কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু, কিন্তু যদি কেউ অসৎ উপায়ে অল্প সময়ে অগাধ অর্থ উপার্জন করে ভাবে যে সেই টাকাই তার সারা জীবনের সুখের চাবিকাঠি, তবে সে এক বিরাট ভুল ধারণার মধ্যে আছে। আজ আমরা শুনবো এক বাস্তব জীবনের গল্প, জর্ডান বেলফোর্ড নামের একজন ব্যক্তির কাহিনী, যে অসৎ পথে রোজগারের লোভে নিজের জীবনের অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছিল। সে লোভের বশবর্তী হয়ে জীবন থেকে কি কি হারিয়ে ফেলে তা জানতে হলে দেখতে হবে 2013 সালে মুক্তি পাওয়া হলিউড মুভি দ্য ওফ অফ ওয়াল স্ট্রিট। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, এখানে আমরা আপনাদের জন্য নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও আনবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় 1987 সালের আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে, যেখানে আমাদের প্রধান চরিত্র জর্ডান বেলফোর্ড নামের একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে দেখা যায়। আর ও ওয়াল স্ট্রিটে একটা স্টক ব্রোকারের কাজ করত। এখানে ও জর্ডানের বসের কাছে কাজ শিখত। জর্ডানের বস প্রচুর নেশা করত। ও জর্ডানকে নিজের মতো হতে বলতো। ও বলতো কাস্টমারকে না, নিজেকে বড়লোক করার জন্য কাজ করো। খাতায় কলমে তুমি সবসময় দেখাবে তুমি কাস্টমারকে বড়লোক করছো, কিন্তু আসলে তুমি নিজের জন্য কাজ করবে। এখন জর্ডানের জীবন বেশ ভালোই কাটছিল। 1987 সালের 19 অক্টোবর এই দিন হঠাৎ করেই পুরো পৃথিবী জুড়েই স্টক মার্কেটে প্রচন্ড ধস নেমেছিল, যার কারণে বহু কোম্পানি প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিল আর বহু মানুষকে নিজের চাকরি হারাতে হয়েছিল। এই দিনটাকে স্টক মার্কেটের ইতিহাসে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। এখন জর্ডান নিজের চাকরি হারিয়ে হতাশ হয়ে বাড়িতে বসেছিল, সেই জন্য ও যে কোনো রকম কাজের জন্য রাজি ছিল। এবার জর্ডান একদিন সকালে পেপারে একটা ব্রোকারেজ কোম্পানির অ্যাড দেখে, ওখানে ওদের বেশ কিছু লোকের দরকার ছিল। পরের দিন সে ওইখানে ইন্টারভিউ দিতে যায়। এটা একটা বয়লার রুম ব্রোকারেজ ফার্ম। বয়লার রুম এক ধরনের কল সেন্টার, যেখান থেকে কাস্টমারকে মিথ্যা প্রতিশ্রুতি প্রলোভন দেখিয়ে টাকা ইনভেস্ট করায়। এতে কোম্পানির অনেক লাভ হয় ঠিকই, কিন্তু কাস্টমারদের অনেক ক্ষতি হয়। জর্ডান এখানে জবের জন্য অ্যাপ্লাই করে আর বলে যে সে আগে এলফ রথচাইল্ডের সাথে কাজ করত, এখন সে তাদের সাথে কাজ করতে চায়। তারা যখন জর্ডানকে বলে যে শেয়ার মার্কেটের অবস্থা অনেক খারাপ, তখন জর্ডান তাদেরকে নিজের কথা এবং যোগ্যতার মাধ্যমে বিশ্বাস দেওয়ায় যে সে তাদের কোম্পানির জন্য ভালো কিছু করতে পারবে, এবং সে চাকরিটা পেয়ে যায়। সে এখানে এখন তার জবের এক্সপিরিয়েন্স এবং নিজের যোগ্যতা সুন্দরভাবে প্রয়োগ করে আর লোকের টাকা বিভিন্নভাবে কোম্পানিতে ইনভেস্ট করায়, আর এর মাধ্যমে সে অনেক ভালো পরিমাণে কমিশন নেয় আর আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করে। আর সে অনেক দামি গাড়ি কিনে ফেলে। এবং একদিন সে একটা রেস্টুরেন্টে বসেছিল, তখন তার এক বন্ধু যার নাম ডনি অ্যাজফের সাথে দেখা হয়। সে জর্ডানের গাড়ি দেখে অনেক প্রশংসা করে এবং জিজ্ঞেস করে যে সে কোথায় চাকরি করে। জর্ডান তাকে শেয়ার মার্কেট করার কথা জানায়। তখন সে বিশ্বাস করতে পারে না, কারণ পৃথিবীতে এখন শেয়ার মার্কেটের অনেক খারাপ অবস্থা। সে কিভাবে এই গাড়ি কিনেছে। সে তখন তাকে জিজ্ঞেস করে যে প্রতি মাসে জর্ডান কত টাকা আয় করে। এখন জর্ডান তাকে বলে যে সে প্রতি মাসে $7,000 আর্ন করে। সে বিশ্বাস করে না। সে তখন তাকে পে স্লিপ দেখাতে বলে এবং ডনি আজব তাকে বলে তুমি যদি আমাকে তোমার পে স্লিপ দেখাতে পারো, তাহলে আমি আমার চাকরি ছেড়ে দিয়ে তোমার সাথে কাজ করব। এরপর জর্ডান তাকে পে স্লিপ দেখায় এবং ডনি আজব তার অফিসে কল দিয়ে তার চাকরিটা ছেড়ে দেয়। এরপর তারা দুইজনে পার্টনারশিপে বিজনেস শুরু করতে চায় এবং তাদের ফার্ম খোলে। এদিকে জর্ডানও জব ছেড়ে দিয়েছিল, কারণ সে এখন নিজের বিজনেস শুরু করতে চায় এবং সে তার বন্ধুকে এবং বাকি আরো বন্ধুদের সাথে নিয়েছিল, কারণ তার আরো অনেক লোকের দরকার ছিল। এরপর একদিন বিকেলে তারা একটা রেস্টুরেন্টে বসে বিজনেসের ব্যাপারে আলোচনা করছিল। তখন তাদের মধ্যে একজন লোক বলে ওঠে আমি যে কোনো জিনিস বিক্রি করতে পারি। তখন জর্ডান তাকে একটা কলম দিয়ে বলে আমাকে এটা বিক্রি করে দেখাও। তখন লোকটি অনেক তাল বাহানা করে বলে যে আমি আগে খাবার শেষ করতে চাই, তারপর কলম বিক্রি করব। তখন জর্ডান কলমটি নিয়ে যাকে সে বিজনেসের কলা কৌশল শিখিয়েছিল তাকে কলমটি দিয়ে তার কাছে বিক্রি করার জন্য বলে। সে জর্ডানের কাছ থেকে কলমটি নিয়ে বলে যে সে জর্ডানের একটা অটোগ্রাফ চায়। তখন জর্ডান বলে আমার কাছে তো কলম নেই। সে কলমটি জর্ডানের দিকে বাড়িয়ে দিয়ে বলে এই যে কলম। সে তারপরে বলে যে আমি বোঝাতে চাইছি কারো কাছে কোনো কিছু বিক্রি করতে গেলে আগে তাকে জিনিসটার চাহিদা অনুভব করাতে হবে। চাহিদা অনুভব না করাতে গেলে কেউ জিনিস কিনবে না। আপনাকে আগে থেকেই জানতে হবে যে লোকটার কোন জিনিসের প্রতি চাহিদা আছে, আর এটাই বিজনেসের সব থেকে বড় টেকনিক। এরপর তাদের কোম্পানির কাজ শুরু হয়। তারা ধীরে ধীরে অনেক অর্থ উপার্জন করে। জর্ডানের বুদ্ধিমত্তা এবং কলা কৌশলের মাধ্যমে কোম্পানি অল্প দিনে অনেক টাকা উপার্জন করতে পারে। তারা প্রথমে ক্লায়েন্টদের বিশ্বাস অর্জনের জন্য অনেক বড় বড় কোম্পানির শেয়ার কেনার পরে তাদের দিয়েই ছোট ছোট কোম্পানির শেয়ার কেনায়, আর ক্লায়েন্টদের বোঝায় যে তারা ভবিষ্যতে শেয়ার মার্কেটের মাধ্যমে তারা অনেক অর্থ উপার্জন করতে পারবে। উদাহরণস্বরূপ যেটা 500 টাকার সেটা ক্লায়েন্টের কাছে 200-300 গুণ বেশি দামে বিক্রি করে। এতে তারা তো অনেক লাভবান হয়, কিন্তু তাদের ক্লায়েন্টরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের কলা কৌশলকে বলে
বলে পাম্প অ্যান্ড ডাম্প, মানে কম দামের শেয়ার বেশি দামি ক্লায়েন্টদের দিয়ে কিনে নিজেরা লাভবান হয়। এভাবে আস্তে আস্তে তার কোম্পানি অনেক বড় হতে থাকে, অনেক টাকা উপার্জন করতে থাকে এবং কর্মচারীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এদিকে অনেক অর্থ উপার্জন করার পাশাপাশি জর্ডান ড্রাগস এবং মেয়ের নেশায় আসক্ত হয়ে যায়। অন্যদিকে তার বন্ধু কোম্পানির প্রত্যেকটা সফলতার সাথে সেটা উদযাপন করার জন্য অনেক বড় বড় পার্টির আয়োজন করে এবং সেখানে অনেক ধরনের ড্রাগস এবং মেয়েদের নিয়ে সাফল্য উদযাপন করা হতো। একটি ম্যাগাজিনে জর্ডানের নাম আসে, যেখানে তার সম্পর্কে বেশিরভাগ খারাপ কথা বলা হয়, কিন্তু নামি দামি ম্যাগাজিনে তার নাম আসার ফলে সে অনেক ফেমাস হয়ে যায়। কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রতিদিন অনেক অনেক মানুষ আসে। এরপর জর্ডানের একটি মেয়ের সাথে পার্টিতে দেখা হয়ে যায়, নাম তার নাওমি। জর্ডান প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে এবং একসময় তারা একে আরেকজনকে ভালোবেসে ফেলে এবং তারা ফিজিক্যালিও মেলামেশা করে। এ কথা জর্ডানের স্ত্রী জানার পর জর্ডানকে সে ডিভোর্স দিয়ে দেয়। জর্ডান অনেক টাকা খরচ করে এবং ধুমধাম করে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। জর্ডান তার স্ত্রীকে ইয়ার্ড গিফট করে। এরপর তাদের 18 সপ্তাহ অনেক ভালোভাবে কাটে। সে একটি বাড়ি কিনে ফেলে যেখানে চাকর বাকর এবং সব ধরনের ফ্যাসিলিটিস ছিল। কিছুদিন পর জর্ডানের স্ত্রী তার আমোদ উল্লাস দেখে বিরক্ত হয়ে যায় আর এখন তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হওয়া শুরু হয়ে যায়। আর অন্যদিকে এফবিআই এর নজর জর্ডানের সফলতার উপরে পড়ে আর তাদের হাতে জর্ডানের দ্বিতীয় বিয়ের ভিডিও পড়ে যায় এবং তা দেখে ধারণা করে নেয় যে জর্ডান অনৈতিকভাবে প্রচুর অর্থ উপার্জন করেছে। এখন তারা জর্ডানের কোম্পানির উপর ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু কেউ জর্ডানের বিপক্ষে কোনো কথা বলে না। এভাবে দেখতে দেখতে 2 বছর কেটে যায়। জর্ডানকে অ্যারেস্ট করা হয় কারণ অবৈধ অর্থ রোজগারের অভিযোগে তার ওপর কেস চলছিল। ছাড়া পাওয়ার জন্য $10 মিলিয়ন দিতে হবে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না কারণ তার সব টাকা সুইস ব্যাংকে আটকে গিয়েছিল। এখন ছাড়া পাওয়ার জন্য তার বাড়ি গাড়ি সব বিক্রি করতে হবে, কিন্তু তখন তার বন্ধু অ্যাজব এগিয়ে আসে, তার জামিনের এই $10 মিলিয়ন দিতে চায়। এতে জর্ডান যখন তার বাড়িতে যায় তখন তার স্ত্রী তাকে বলে যে সে তাকে ডিভোর্স দিতে চায়, সাথে এও বলে যে তাদের সন্তান তার কাছেই থাকবে। এই কথা শুনে জর্ডান অনেক ক্ষেপে যায় এবং অনেক ড্রাগস নেয় আর তার মেয়েকে নিয়ে গাড়িতে করে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করে। এমন সময় তার স্ত্রী এসে রড দিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে দেয়, কিন্তু জর্ডান গাড়ির পিছনের দিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তার গাড়ির গতি এত বেশি ছিল যে পেছনের দেয়ালে ধাক্কা খায়। এরপর জর্ডানের স্ত্রী তার মেয়েকে গাড়ি থেকে বের করে সেখান থেকে নিয়ে যায়। এটা সেই মুহূর্ত ছিল যখন জর্ডান তার পরিবারকে সারা জীবনের মতন হারিয়ে ফেলে। তার পরের দিন অফিসে যাওয়ার আগে এফবিআই জর্ডানের বুকে একটি মাইক লাগিয়ে দেয়, যাতে করে কর্মচারীদের বিরুদ্ধে এফবিআই প্রমাণ খুঁজে পায়। এখন জর্ডান এ কাজ করতে রাজি হয়ে যায় কারণ সে এমনটা না করলে অনেক বড় শাস্তি হবে। অফিসে যাওয়ার পর যখন সে তার বন্ধু অ্যাজবের সাথে কথা বলছিল তখন সে একটি হলুদ চিরকুট লিখে দেয়। সেখানে লেখা ছিল, আমাদের সব তথ্য এফবিআই শুনতে পারছে, এমন কিছু বলো না যাতে আমাদের গোপন কিছু ফাঁস হয়ে যায়, কারণ সে চাইছিল না যে তাদের বন্ধু ধরা পড়ে যায়। পরের দিন সকালে জর্ডানের বাড়িতে এফবিআই এর অফিসাররা চলে আসে এবং তাকে হলুদ চিরকুটটি দেখায়। এরপর এফবিআই জর্ডানকে অ্যারেস্ট করে নেয়। আসলে সুইস ব্যাংকের যে এমপ্লয়ির মাধ্যমে জর্ডান অ্যাকাউন্ট খুলেছিল, পুলিশ তাকে টাকা সহ ধরে ফেলে এবং সে জর্ডানের ব্যাপারে সব বলে দেয়। এখন জর্ডানের ওপরে কেস চলছে। এরপর জর্ডান জেল থেকে ফিরে অনেক বড় কোম্পানির মালিক হয়ে যায়। আর এখানেই সমাপ্ত হয় এই মুভিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।